আমার জানা নাই, কিন্তু এই কথা আমি বলতে চাই যে তিনি আমাদের পাপ বহন করলেন, তিনি আমাদের পাপ বরণ করলেন, অথবা অন্য যুক্তি আমরা বলতে পারি ঈশ্বর আমাদের পাপগুলো, সমস্ত মানুষের পাপ তিনি তার উপরে অর্পণ করলেন এবং তিনি পাপ দুষ্ট হলেন। আর তারপরে ক্রুশের উপরে তিনি সেই পাপকে পাপের সঙ্গে যুক্ত করে জয়ী হলেন। শয়তান তাকে প্রস্তাব দিয়েছিল যেন সে ক্রুশের থেকে নেমে এসে তিনি তাদেরকে রক্ষা করেন, নিজেকেও রক্ষা করেন, কিন্তু প্রভু তিনি সেই প্রলোভনে পা ফেলেননি। তিনি বরং সমস্ত মানুষের পাপ ক্ষমা করার জন্য ক্রুশে শয়তানের সঙ্গে লড়াই করলেন। আর আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকল উপরে বিজয় যাত্রা করিয়া তিনি তাহাদেরকে দেখাইয়া দিলেন। শয়তানের সমস্ত বাহিনীকে তিনি দেখাই দিলেন। মানুষের সমস্ত পাপ একটা লিস্টের মতো করে সেই ক্রুশের উপরে টানিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখিনি আমাদের চোখে, কিন্তু ঈশ্বর সেটা দেখেছেন এবং সেই লিস্টটিতে যে সমস্ত পাপ আছে, আমাদের সব পাপ, আমাদের যাবতীয় পাপ, মানুষের যত রকমের অপকর্ম আধ্যাত্মিক এবং জাগতিক সমস্ত সেই ক্রুশের উপরে টাঙানো হলো। আর শয়তানকে বলে দেওয়া হলো এখন থেকে এই সমস্ত পাপ ক্ষমা করা হলো, এগুলো সব দূরে ফেলে দেওয়া হলো, আমার রক্ত দিয়ে আমি সমস্ত ধৌত করে দিয়েছি, এগুলো আর আমাদের উপরে কার্যকর হতে পারে না, এটা অকেজ হয়ে গেছে। আমাদের উপরে পাপের ক্ষমতা নাকচ হয়ে গেছে। আমরা যদি প্রভুতে সেটা বিশ্বাস করি তাহলে যেন আমরা আমাদের জীবনটা তাকে সমর্পণ করি। আমি এই কথা প্রায় বলি, আমাদের ঘরে বলি, আমি অন্যান্য জায়গাতে বলি যে খ্রিস্টান, বিশ্বাসী খ্রিস্টান, সে মরতেও মরবে না, সে জীবিত হয়ে থাকবেই, সে পরাজিত হয়ে থাকবে না, সে জয়ী হয়ে থাকবে। তার পতন হতে পারে, তার স্খলন হতে পারে, সে ফেল করতে পারে কোনো বিষয়ে, কিন্তু আলটিমেটলি শেষ সময়ে, চূড়ান্ত সময় সে জীবিত থাকবে, বিজয়ী হবে, কারণ প্রভু যীশু তার জন্য বিজয়ী হয়েছেন। প্রভু যীশু আমাদের সকলের পাপভার বহন করেছেন। আমরা তাকে বলতে পারি তুমি আমার জন্য সবকিছু করেছো, তুমি আমার